হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও একটু ভালো আছি এখন। আর দেখো, সংসারের মঙ্গলের জন্য, সংসারের শান্তির জন্য এত যে অসুখ বিসুখ আমি দিন রাত পড়ে থাকি, তার মঙ্গল কামনার জন্য এই হোম যজ্ঞটা করা হচ্ছে। সংসারের সব দিক থেকে ভালোর জন্য। এই যে আমি দিন রাত অসুস্থ হয়ে পড়ে থাকি সব সময়, সব মিলিয়ে সংসারের একটা মঙ্গল কামনায় এই যজ্ঞটা করা হচ্ছে। আর যজ্ঞটা করছে ওই দিদি ভাইটা। তো আমরা সবাই এখানেই বসে আছি। সকাল থেকেই এই যজ্ঞর জন্য আয়োজন করা হচ্ছে। সকাল থেকে কালকে থেকে যজ্ঞর আয়োজন করা হচ্ছে। আর তার মধ্যে আজকে সারাটা দিন, হ্যাঁ, 12টা অবধি হচ্ছে। নেটের প্রচুর সমস্যা ছিল, কোথায় ঝামেলা হয়েছে, তার জন্য নেট বন্ধ করে রেখেছিল। তো লাস্ট একটা পোস্ট আমি করেছিলাম যে আজকে সারাদিন ব্যস্ত থাকবো, কোনো পোস্ট করতে পারবো না। তো এই পোস্টটা তোমাদের দাদাভাই বলছে একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। কোনো দিন আমরা যজ্ঞ করিনি বাড়ির সুখ শান্তির জন্য, তো এই যজ্ঞটা করলাম। তো তুমি ভিডিও করে ফেসবুকের পাতায় স্মৃতি করে রেখে দাও। তাই তোমাদের দাদাভাইয়ের কথা শুনে এই ভিডিওটা করা হয়েছে। যদিও আমার ইচ্ছা ছিল না ভিডিওটা করা, জানি না তোমরা কিভাবে নেবে ভিডিওটা, তবে তোমাদের দাদাভাই বলল সেই জন্য ভিডিওটা করেছি। তো তোমরাও আমার জন্য একটু মঙ্গল কামনা করো, আশীর্বাদ করো। আমার পরিবারে তোমরাও একজন, তোমরা ছাড়া আমিও একদম অসম্পূর্ণ। যেরকম আমার ফ্যামিলির লোক ছাড়া আমি অসম্পূর্ণ, সেরকম তোমরা আমার ফ্যামিলির একজন। তাই তোমরাও সব সময় একটু আশীর্বাদ করো যেন আমি সুস্থ থাকতে পারি, তোমাদের পরিবারেও যে সেইভাবে আমি যেন যেতে পারি, সব সময় যেন তোমাদের সঙ্গে থাকতে পারি, যেরকম তোমরা আমার পরিবারে সব সময় থাকো। আমার শরীর খারাপের জন্য তো সেরকমভাবে তোমাদের পরিবারে থাকতেই পারি না। অনেক রকম নিয়েই সব কিছু মিলিয়ে এই যজ্ঞটা করা হচ্ছে। তো তোমাদের আশীর্বাদ না হলে একদম অসম্পূর্ণ হয়ে যাবে যজ্ঞটা। যদিও এখানে সম্পূর্ণ হয়েছে, তবুও তোমরা আমার ফ্যামিলির একজন, পরিবারের একজন। তো তোমাদের আশীর্বাদও আমার অনেক দরকার। তো সবাই আমাকে একটু আশীর্বাদ করবে, আমার সংসার যেন ভালো হয়, আমি যেন সুস্থ থাকি, সব সময় তোমাদের পাশে থাকতে পারি। তো দেখো, আমার ছেলেও উপোস ছিল, আমি উপোস ছিলাম, আমার শাশুড়ি, তোমাদের দাদাভাই, সবাই বেশ আমরা কয়েকজন উপোস ছিলাম। তো মেয়েও উপোস থাকতে চেয়েছিল, তো মেয়ের শরীরটা ভালো না, তার জন্য উপোস থাকতে দিইনি। আর ওর পরীক্ষা চলছে, ও স্কুলে গেছে, আর আমরাই সবাই বসে আছি। আর ছেলের দেখো গরম লেগে গেছে জন্য জামা কাপড় খুলে দিয়েছে। আর যেহেতু ঘরের মধ্যে হচ্ছে এই যজ্ঞটা, চারিদিকে একদম ধোঁয়াতে ভরে গেছিলো, চারদিকটা একদম অন্ধকার হয়ে গেছিলো। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, কারণ বেলপাতাগুলো দিয়েছিলাম তো তো তারপরে ধোঁয়া হয়েছিল প্রচণ্ড। আর এই ধোঁয়াটাই হচ্ছে কাজে লাগবে সংসারের মঙ্গলের জন্য। এই দিদিভাইটা খুব ভালো, দিদিভাইকেও সবাই অনেক অনেক ভালোবাসা দিও। দিদিভাই যেন আরও বড় হতে পারে, আরও সবার যেন মঙ্গল করতে পারে দিদিভাইটা। সত্যি দিদিভাইটা খুব সুন্দর, ভালো ব্যবহার, সব দিক মিলিয়ে সুন্দর। আর ওই যে দাদা ভাইটা দেখছো, আজকে আমার বাড়িতে যজ্ঞ হচ্ছে শুধুমাত্র ওই দাদা ভাইটার জন্য। আর আমি একটু সুস্থ আছি শুধুমাত্র ওই দাদা ভাইটার জন্য। তো দাদা ভাইটার মুখটা দেখা যাচ্ছে না। আমার ছেলে করেছে একবার ভিডিও, আমার ভাস্তা একবার করেছে। তো এখন আমার ভাস্তা ভিডিওটা করেছে, তো ঠিকঠাকভাবে করতে পারেনি, তবে বাচ্চা হিসেবে যতটুকু করেছে, যাই হোক ভালোই করেছে। আমাকেও একটু নিয়েছে, আমি জানি না ওরা কি করছিল, তবে যাই হোক যতটুকু আমাকেও নিয়েছে। আর যজ্ঞর আগুনটা নিভে ধোঁয়া হচ্ছিল, তো ধোঁয়াটাও বিশেষ দরকার ছিল, তার জন্য ধোঁয়া করে অনেকক্ষণ রেখেছিল। আর খড়িগুলো জ্বালানোর জন্য তোমাদের দাদাভাই আর পাটকাঠি দিয়ে উঁচু করে দিচ্ছে যেন আগুনটা ভালোভাবে জ্বলে। তো সেই জন্য দেখো, দিদিভাইয়ের মুখটাও সেরকমভাবে বোঝা যাচ্ছে না, পুরোটা ঘর একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তো তো সেই জন্য, আর ধোঁয়া হওয়াটা ভালো, ঘরে ঘরে ধোঁয়াটা ঢুকবে, তো
তাতে মানে সংসারের ভালো হবে। তো তার জন্য যাই হোক, আজকে অন্য একটা নতুন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু 3-4 দিন আমি অ্যাক্টিভ থাকতে পারিনি ফেসবুকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।